চোখের বালি। খুলে গেছে। আচ্ছা, এখন তো বেশ বেলা। বিনোদিনী তো সকাল সকাল রোজ নাইতে যায় দেখি, আজ তো দেখলুম নে। ও মেজবু, এগো তখন থেকে ওরকম চুপ করে আছো কেন তুমি? কি করি বলো দেখি, কোথায় গেল ছেলেটা? দেখছি দিদি, তবে কারোর সাথে যখন ঝগড়াঝাটি হয়নি তখন আর যাবেই বা কোথায়? হয়তো কোথাও কাজেই বেরিয়েছে, ফিরে আসবে। এখনো তো বিনোদিনীর খবরখানা কেউ পায়নি কো। আজ যে আমার কপালে কি আছে তা কে জানে। ও কেমি, কেমি রে, যা দেখি মা, একবার বিহারিকে ডেকে নিয়ে আয় গে। না না, বিহারির সঙ্গে কি কথা আছে আমার, বে নিয়ে মইনের সাথে বিহারির কি কথা হলো একটু জানতে হবে তো আমাকে। যা যা, আর কোনো কোনো কিছু নিয়ে যদি ঝগড়া হয়ে থাকে তাহলে তো বিহারি জানবে, বলো দেখি। যা, মইনের সাথে বিহারি যত ঝগড়া তত বাপ। যা যা কেমি, যা ডেকে নিয়ে আয় বিহারি। আচ্ছা বড় মা। নতুন ভাড়াটে আসবে বলে পয়সা করিয়ে তো পাঠিয়ে দিয়েছিল, কারোরই তো দেখা নেই। বেলাবেলি তো চলে আসবে বলেছিল, ব্যাপারটা কি শুনছেন? আপনি কি শ্রীপতিচরণ মল্লিক? আগে হ্যাঁ, আপনি নিশ্চয়ই মহেন্দ্র মুখুজ্জে। হ্যাঁ, বলছিলাম যে গতকাল আমি একটা ছেলের মাধ্যমে কিছু টাকা আর একটা চিঠি পাঠিয়েছিলাম, সেগুলো পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, সবই পেয়েছি। এই তো একটু আগে আপনার কথাই ভাবছিলাম, তা কতদিন থাকা হবে এখানে? সেসব কথা পরে হবে, কোন আগে একটু ঘরটা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি সবই তো পরিষ্কার করিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা। তা আপনি কোথা থেকে আসছেন? আসলে কলকাতায় অন্য একটা জায়গায় থাকতাম আর কি, তারপর হঠাৎ এই বাড়ি পাল্টানোর প্রয়োজন পড়লো। বাড়িওয়ালা অসুবিধা করছিল বোধহয়। তবে আমার কাছে কিন্তু আপনি সেসব পাবেন না। এই শ্রীপতি মল্লিক 40 বছর ধরে বাড়ি ভাড়া দিচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, কারোর কাছে একটাও কথা শুনতে পাবেন না। বেশ বেশ। শ্রীপতিবাবু, বলছিলাম যে আমরা অনেক দূর থেকে এসেছি তো, বেশ আমরা এসব আমার পরিবার। ও, আসলে যে ছেলেটি চিঠিটা নিয়ে এসেছিল সে আপনার পরিবারকে আনার বিষয়ে কোনো কিছু জানায়নি। এসো এসো মা, এ তো তোমারই ঘর। ইনি আপনার স্ত্রী? আগে হ্যাঁ, এই সদ্য আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তাহলে উনি সাদা শাড়ি পরে এসেছেন কেন? কি হলো মশাই, আপনি কিছু বলছেন না কেন? বলি ব্যাপারখানা কি? মেশমশাই, এই সাদা রংখানা না আমার খুব ভালো লাগে। তা তো বললে হয় না মা, সদ্য বিয়ে হয়েছে, শাড়িতে একটু রঙের ছোঁয়া না থাকলে তাহলে তো বেদবা বেদবা দেখায়। দেখুন শ্রীপতিবাবু, এগুলো তো সবার ব্যক্তিগত ব্যাপার। দেখুন মহেন্দ্রবাবু, এখানকার মানুষ এখনো অতটা আধুনিক হতে পারেনি, আপনি এসব কথা বলবেন না। মেশমশাই, আমি ঠিক বুঝতে পারিনি। বোঝো বোঝো মা, তোমার স্বামী যাই বলুক, আমাদের তো সমাজ সংসার নিয়ে চলতে হয়। বিয়ে যখন হয়ে গেছে তখন কপালে সিঁদুর, লাল টিপ, হাতে শাখা নোয়া না থাকলে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, সেসব হবে ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। তা মা জননী, তোমার গোপাল কোথায়? গোপাল? আচ্ছা, গৃহস্থ বাড়িতে দুবেলা গোপাল পুজো হবে না? আমি তো সেই কথাটাই বলতে চাইছি। তা তোমার গোপালকে বুঝি পোটলায় বেঁধে নিয়ে এসেছো? না তো। সে কি কথা, গোপাল নিয়ে আসুনি? আসলে আমিও তো আসন পেতে বিগ্রহ পুজো করি না। ঠাকুর তো আসলে মানুষের মনের ভক্তিতে পুজো পায়। না না, দেখো, সংসারে দুবেলা শাঁখ না বাজলে, গোপাল পুজো না হলে সংসারের অমঙ্গল হয় মা। দেখুন শ্রীপতিবাবু,
আমরা আসলে খুবই ক্লান্ত। যে কথা বললাম মনে রেখো মা, স্বামী যতই আধুনিক হোক, স্ত্রীকে সংসারের ধর্ম পালন করতেই হয়। শ্রীপতিবাবু, অনেক দূর থেকে এসেছি তো, আমরা কি এখন একটু ভেতরে গিয়ে বিশ্রাম নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন আসুন। আমি যে সিদ্ধান্তটা পাল্টেছি সেটা মা কাকিমাকে জানানো প্রয়োজন, নইলে ওনারা হয়তো আরো দূরে এগিয়ে যাবেন। বিহারি দাদা, বিহারি দাদা, কি হলো খেমি, তুমি হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে গো বিহারি দাদা। দাদাবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? দেখো কোথাও বেরিয়েছে নিশ্চয়ই। না গো, সে অনেক কাণ্ড। তুমি শিগগির বড়মার ঘরে চলো, আমি এলুম। উমা, বিনোদিনী তো দেখি এখন ওই ঘুমিয়েই আছে। আমি মিচিমিচি বিনোদিনীকে নিয়ে সন্দেহ করছিলাম। যাক বাবা, ভগবান আছেন। কিন্তু মইন কি কাল এ ঘরে এসেছিল? বেহারির সাথে যদি বে নিয়ে রাগারাগি করে থাকে, তবে তো নিশ্চয়ই বিনোদিনীকেও কিছু জিজ্ঞেস করে থাকবে। বিনোদিনীর সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো মইনের? হয়তো সেই রাগেই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে। একবার কি ডাকবো বিনোদিনীকে? না, থাক। ঘুম থেকে তুলে এসব কথা জিজ্ঞেস করার কোনো মানে হয়নি। ঘুম ভাঙুক, তখন না হয় ধীরে সুস্থে জিজ্ঞেস করা যাবে। মা এসব কি শুনছি? খেমি কি বলছে? মহিন্দাকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না? সকাল সকাল না বলে কোথায় চলে গেল? আমরাও তো সে কথাই ভাবছি বেয়াই ঠাকুরপো। কাল রাত্রির বেলা উনি রেগেছিলেন, এখন রাগের মাথায় কোনো বন্ধুর বাড়িতে গিয়ে উঠলেন কিনা কে জানে। আরে বেয়ারি, তোর সাথে বে নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? কথা বলতে কি কোনো কি ঝগড়াঝাটি, মন কষাকষি কিছু হয়েছে বল দেখি? আমার পছন্দের জিনিস কেউ আমার সামনে থেকে কেড়ে নেবে, সেটাও কিন্তু আমি হতে দেব না। বিনোদিনীর জীবন সুরক্ষিতই থাকবে, কারণ তার দায়িত্ব আমার। ও বেয়ারি, চুপ করে আছিস কেন? বল না, কি কথা হয়েছিল মইনের সাথে? মহিন্দার এই বিয়েতে ঘোরতর আপত্তি ছিল। সমাজ নাকি এই বিয়ে মেনে নেবে না। কি আশ্চর্য! তাই বলে মইন রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? না না, আর তাছাড়া মইন তো নিজেও সমাজ সংস্কার কিচ্ছু মানেনি। আজ হঠাৎ কি হলো মইনের? মা, তুমি চিন্তা করছো কেন? মহিলা তো এর আগেও বাড়ি ছেড়ে চলে গেছে। দুদিন কাটতে দাও, মাথা ঠান্ডা হলে নিজেই চলে আসবে। বর্দি! ও বর্দি! বর্দি গো! বলি আমি কি শুনছি গো বর্দি? মইন নাকি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হায় হায় হায়! আমি বই বই করে তোমায় বারণ করেছিলাম তো, জানো বৌমা, আমি বারণ করেছিলাম, কিচ্ছু শুনলে না তখন তুমি আমার কথা কানা। দেখো দেখো, গরিবের কথা বাসি হলে কাটে, শুনবে কেন আমার কথা? আমি এই সংসারের কে বলো দেখি বৌমা যে আমার কথা শুনবে? আচ্ছা, বেদবার বিয়ে কোথাও শুনেছো? ভূভারতে কেউ কোনোদিনও শুনেছে এই সমস্ত কথা? তোমরা কেন এই সিদ্ধান্ত গেলে নিতে গেলে বলো দেখি? জবে থেকে অলোক এ বাড়িতে এসেছে না, তবে থেকে একটার পর একটা অশান্তি হয়েই চলেছে। এখন দেখো দেখি কি করবে তুমি? তোমাকে না বর্দি সুখে থাকতে ভূতে কিলিয়েছিল গো, কিছু মনে করো নে। কেন তুমি এই সমস্ত কথার মধ্যে থাকতে গেলে? কেন মত দিতে গেলে বলো দেখি? ছেলেটা আমাদের কোন আধারে বাধারে ঘুরছে কে জানে। হায় হায় গো! ছোট কাকিমা, এখনই এত কিছু ভাবার নেই। মহিন্দা বন্ধুরা প্রায় তাকে বিদেশ থেকে অনেক জিনিস পাঠায়, সেটা নিতেই হয়তো দূরে কোথাও গেছে, তাই হয়তো সকাল সকাল বেরিয়ে পড়েছে। আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করা উচিত।
মহা, তাই বলে একেবারে কাউকে কিছু না বলে সে বাসি মুখে বেরিয়ে যাবে? আর চাবিখানা তো সে খেমির কাছে চায়নি গো। সে চাবি তো সদর দরজার কাছে একেবারে মেঝের মধ্যে পড়েছিল। এই থেকে স্পষ্ট বোঝা যায় গো বর্দি, ছেলেটা আমাদের অভিমান করে বেরিয়ে গেছে। আর অভিমান করবে নাই বা কেন? যা নষ্ট চরিত্রের মেয়ে মানুষটি। মহেন তো তেমন ছেলে নয় যে জেনে শুনে বেহারির ক্ষতি করবে। না বর্দি না, কাজটা তুমি ভালো করনি। বলি আরই যাই তোমাকে তো উচিত ছিল গো মহিনের সঙ্গে আগে একটা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়ার। আমার মনে হয় বেহাই ঠাকুরপো ঠিক কথাই বলছেন। বালিকে শুধু শুধু দোষ দিয়ে কি হবে? তার চেয়ে বরং আমাদের একটু অপেক্ষা করা উচিত। তুমি আর লাই দিয়ে মাথায় তুলে নে তো বৌমা। যাকে যাক বর্দি, আজ আবার সমুর ওই অষ্টমঙ্গলে যাওয়ার কথা বুঝেছো? যাই, ওদিকে আবার কি ব্যবস্থা করতে হয় দেখি গে যাই। দেখ বেয়ারি, দেখ দেখ, আমি মেয়েটার একটা গতি করতে গেলাম আর নিজেই বলির পাটা হয়ে গেল রে। মা, তুমি তুমি ছোট কাকিমার কথা তো উতলা হচ্ছ কেন? মহিলা কাছে পিঠে কোথাও আছে, আমি খুঁজে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। আমার সাথে পাল্লা দিতে এসেছিল, হ্যাঁ, মহেন্দ্র মুখুজ্জের সাথে। বিনোদিনীকে বিয়ে করার স্বাদ এবার চিরদিনের মতো ঘুচে যাবে তোমার বিহারি। এতক্ষণে নিশ্চয়ই হাত পা কামড়াচ্ছে ওই বিহারি বেটা। খুব বলেছিলে না, তুমি যা দিতে পারবে আমি তা দিতে পারবো না, সমাজ নাকি এ সম্পর্ক মেনে নেবে না। সমাজের চোখে বুড়ো আঙুল দেখিয়ে এবার বিনোদিনীর সাথে থাকবো আমি। বিনোদিনীর কোনো অভাব রাখবো না। এবার দেখো বসে বসে মহেন্দ্র মুখুজ্জে মুখে যা বলে কাজে তাই করে দেখায়। বিনোদ, একটা কথা বলছিলাম। বলছি যে তোমায় কিন্তু এবারে সাদা শাড়ির মায়া ত্যাগ করতে হবে। এটা কিন্তু কলকাতা নয়, মফস্বল শহর। এখানে লোকজন কিন্তু বেশ ঘোরা। দেখলে তো, অচেনা লোক হওয়া সত্ত্বেও বাড়িওয়ালা কেমন হুট করে শাড়ি নিয়ে প্রশ্ন করে বসলো। বেশ তো, আপনি না হয় শাড়ি কিনে আনবেন, আর এই রঙিন শাড়িতে আমার কোনো চুতমার্ক নেই। বেশ, তাহলে বলো কোন রংটা তোমার পছন্দ? যার জীবনেরই কোনো রং নেই, তার কি বা লাল আর কি বা নেই। আপনি পছন্দ করে দুটো না হয় শাড়ি নিয়ে আসুন। দেখো বিনোদ, অনেক হয়েছে। তুমি তুমি আর কতদিন এই পুরনো পুরনো জিনিস নিয়ে আঁকড়ে বসে থাকবে? আজ থেকে তুমি আর এই পুরনো দুঃখ কষ্টের কথা মনে আনবে না, এগুলো মন থেকে দূর করে দেবে। আজ থেকে তোমার এক নতুন জীবনে পথ চলা শুরু, বুঝেছো? তা তো বুঝলাম, কিন্তু সংসার করতে গেলে সেখানে যে কিছু রসদের প্রয়োজন। এখানে তো তেল নুন মশলা কিছুই নেই মহেন্দ্রবাবু। আমি কি রান্না করব, কি খেতে দেবো আপনাকে? তাছাড়া আপনি বরং এক কাজ করুন, আপনি বাজারে যান, গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসুন। এই বেলাটা না হয় ভাতে ভাত করে নেব, কিন্তু ও বেলার জন্য তো মাছ টাছ কিছু চাই নাকি? আপনি তো আবার মাছ ছাড়া খেতে পারেন না। কি বলছো তুমি? আমি আমি যাব বাজারে? বিনোদ, কি বলছো তুমি? খেপেছো নাকি? আমায় শেষ পর্যন্ত বাজারে গিয়ে চাল ডাল সবজি আনাজপাতি মাছ মাছ কিনতে হবে? না না না, ও সম্ভব না, অসম্ভব অসম্ভব। দেখো বিনোদ, এমনিতেই মাছ বাজারের পাশ দিয়ে গেলে আমায় নাকি রুমাল দিয়ে যেতে হয়, গন্ধটা আমি সহ্য করতে পারি না। আর সেখানে তুমি বলছো কিনা আমায় সেই বাজারের ভেতরে ঢুকে নিজের হাতে করে মাছ ধরে কিনে আনতে হবে? না না না, ওসব বাজার টাজার আমার দ্বারা হবে না। আমি যদি আগে জানতাম যে আপনি পারবেন না, তাহলে আমি আসার সময় নকুর দাদাকে সঙ্গে করে নিয়ে আসতাম। আমার দুর্বলতা নিয়ে তুমি রসিকতা করছো?
আচ্ছা বিনোদ, বিনোদ তুমি বলো, আমায় কোনোদিনও বাজারে যেতে দেখেছো তুমি? কোনোদিনও যাননি বলে যে যাবেন না এর তো কোনো মানে নেই। আপনি যদি একান্তই যেতে না পারেন তখন অগত্যা আমাকেই যেতে হবে। ওহ, সংসার করা যে এত ঝক্কির তা আগে কখনো বুঝিনি। যাই, নইলে বিনোদ জামে হয়তো সত্যি সত্যি বাজারের থলি নিয়ে রওনা দেবে। ফুলু, ভেবে দেখেছিস আমাদেরকে কিছুই করতে হলো না, আর আমি কিরকম আবার মইনের ঘাড়ে বন্দুক রেখে দেখে দিলুম ফুলু। কিন্তু দিদি তুমি যাই বলো, এই বিষয়ে কিন্তু আমি ওই আমাদের নতুন বউ যমুনার তারিফ না করে পারছি না। এমন সরগোল বাঁধিয়ে দিলে যে মইন তো খেপে কাঁই হয়ে গেল। চুপ কর দেখি, এই সবেতেই দেখেছি তুই খালি ওই কচুমুখের গুণ গাস। দিদি 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 মন ছোট করে নে, মন ছোট করে নে। দিদি তুমি বুঝতে পারছো না, এখন আমাদের ফর্টি করবার তোমার ফর্টি। মইন যতদিন রেখে রাখবে ততদিন আমাদের লাভ, কারণ তাহলে বেহারির আর ওই বেদবা মহিলাকে বিয়ে করা হবে না। ও বেহারি বিদ্যাসাগরের চেলা হলেও বিধবাকে বিয়ে করতে পারবে না। আরে ফুলু, আমার না বিহারির জন্য খুব দুঃখ হচ্ছে রে, চোখে একেবারে জল চলে আসছে। দেখ ও দিদি 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 ওসব করা পরে হবে। বলছি শোনো না, তারাই বলে তোমাকে জানাতেই ভুলে গেছি। কিরে কিরে? এদিকে এসো, এদিকে এসো। শোনো, ওই সৌম আর সুহাসের গতিবিধি না আমার খুব সুবিধে ঠেকছে না। কেন কেন কেন, কি হয়েছে বল দেখি। আরে কালকে ওই যমুনার ঘরের শিকলকে তুলে দিয়েছিল, যমুনা তো এই মারে কি সেই মারে। তো পরে শোনা গেল যে ঠিক ওই সময়টাতে সৌম আর সুহাসকে পাওয়া যাচ্ছিল না। আমার মনে হচ্ছে দিদি ওরা গোপনে মেলামেশা করে। দিদি আমি বলছি তোমার, ওই বাঁচা মেয়ে মানুষকে যদি সাহেস্তা করতে না পারি, এ বাড়ি থেকে যদি তাকে তাড়াতে না পারি আমরা, তাহলে আমাদের কিন্তু এই দেবত্ব সম্পত্তি আর পাওয়া হবে না। বটে, এত দূর জল গড়িয়েছে না। দাঁড়া, সমু আজকে অষ্টমঙ্গলায় যাক, তারপর ওই বাঁজা মেয়ে মানুষকে আমি একেবারে শটাং বাপের বাড়ি চালান করে দেবো। দেখ সে কি কথা, খুড়িমা সব কি বলছেন? সুহাসকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন? ও নিয়ে তুমি একদম ভেবো না দিদি, সুহাস তো রাজি আছে। তুমি অনুমতি দিলেই আমি তাকে টুক করে বাপের বাড়িতে রেখে চলে আসবো। সুহাস রাজি হয়ে গেছে? না না, এ হতে পারেনি। সুহাসকে ওরা নিশ্চয়ই কোনো ভয় দেখিয়েছে। কিন্তু কি করি আমি এখন? উনিও যে বাড়িতে নেই, কার কাছে যাই? কি করলে সুহাসের কাছ থেকে সত্যি কথাটা জানা যায়? কি করলে সুহাসকে বাঁচানো যায়? বালি, হ্যাঁ হ্যাঁ, বালির কাছেই যাই। বালির খুব বুদ্ধি, বালি নিশ্চয়ই কোনো উপায় বাতলে দেবে। যা বলু, মইনের বউ তাকিয়ে দেখ। বলি আমাদের কথা কিছু শোনেনি তোরে? ও শুনলেও কিচ্ছুটি করতে পারবে না। মইন এখন বাড়িতে নেই, ও কিচ্ছু করবার ক্ষমতা নেই। তুমি এখন একটা কাজ করো, নিশ্চিন্ত মনে সুহাসের বিয়ের ব্যবস্থা করো। যাও। ও বালি, ও মা, অত বেলা হয়ে গেল এখনো ওঠেনি। আর ওরকম মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে কেন? চট্টর এলো নাকি? বালি, ও বালি, তোমার কি শরীরটা খারাপ? বালি, ও মা, অমন ঠেকছে কেন? বালি, মা, এ কি? এটা তো বালিশ। বালি অমন বালিশ ঢাকা দিয়েছে কেন? তাহলে কি বালি কাউকে কিছু না বলে এই বাড়ি ছেড়ে চলে গেল? কোথায় বা গেল?
তার মানে বালি খেমির কাছ থেকে ওই চাবিখানা নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু কেন কেন বালি বেরিয়ে গেল? বালিকে কি কেউ ওর বের কথা নিয়ে কিছু বলেছে? খুড়িমা, মামাবাবু এনারা কি বালিকে দুঃখ দিয়ে কথা বলেছেন? আর উনি তো কালকে ওই বের কথা কেন শোনা মাত্র খুব রেগে গেছিলেন। তাহলে কি উনি কাল রাত্রিরে এ ঘরে ছিলেন? ওনার সাথে আবার বালির এই নিয়ে কথা কাটাকাটি হয়নি তো? কি সর্বনেশ! বালি কি তাহলে সে কারণে কাউকে কিছু না বলে অভিমান করে চলে গেল? আর উনি কোথায় গেলেন? উনিও কি তাহলে সে কারণেই রাগ করে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছেন?